আপনারা দক্ষিণেশ্বর মন্দিরে কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। যদিও সবাই গেছে কিন্তু চাদরের তলা থেকে হাতটা আর বের করতে সবার ইচ্ছা হচ্ছে না। তাহলে এত কষ্ট করে হাতগুলো গরম করলাম, এখন হাত তুলতে গেলে হাত ঠান্ডা হয়ে যায়। অনেকেই গিয়েছেন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে দর্শন করেননি, অনেকেই দর্শন করেছেন, এরকম অনেক কমই আছে। যাই হোক, দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে প্রবেশ করতে গেলে মন্দিরের প্রধান দরজার ঠিক বাম পাশেই দেখবেন রাধাকৃষ্ণের মন্দির আছে। আছে তো? তা রাধাকৃষ্ণ আগে তার সেবা হয় মন্দিরে, কেননা দক্ষিণেশ্বরে মা ভবতারিণী হলেন বৈষ্ণবী। তিনি আমার শ্বশুর মশাইয়ের বাবাকে স্বপ্নাদেশ দিয়ে মন্দিরে বলি প্রথা বন্ধ করেছিলেন, যে তুইও আমার সন্তান, আর ওই মহিষ যে আমার সামনে মা মা বলে কাঁদছে, যার রক্তে রক্তার্ত হচ্ছে মন্দিরের বেদী, সেও আমার সন্তান। তাই তুই কাঁদলে আমার যতটা ব্যথা লাগে, ওই মহিষটা যখন মা বলে কাঁদে বলির সময়, তখন আমার ততটাই ব্যথা লাগে। তাই যে কোনো প্রকারে মন্দিরে বলি প্রথা বন্ধ করা, এই আদেশে আমার শ্বশুর মশাইয়ের বাবা তখনকার দিনে সবাইকে নিয়ে মিটিং করে মন্দিরে মহিষ বলি হতো, বিশাল মহিষ, সেই মহিষ বলি প্রথা বন্ধ করেছিলেন। কারণ দক্ষিণেশ্বরে মা ভবতারিণী হলেন বৈষ্ণবী, তাকে বৈষ্ণবী রূপে পুজো করা হয়। আগে রাধাকৃষ্ণের ভোগ নিবেদন হয়, তারপর মা ভবতারিণীর পুজো শুরু হয়। তা একদিন যে কোনো প্রকারে পূজারী ব্রাহ্মণ, বহু বছর আগের ঘটনা, পুজো করতে গিয়ে পূজারীর হাত থেকে কৃষ্ণ বিগ্রহটা মাটিতে পড়ে যায়। আর পড়ে যাওয়ার পর কৃষ্ণ বিগ্রহের একটা চরণ ভেঙে যায়। তা তখনকার দিনে ওই যে বললাম গোড়া ব্রাহ্মণ সমাজ, অনেক শোষিত হয়েছিল মানুষ তাদের জন্য। তা ব্রাহ্মণরা বললেন যে দেখুন মা, লোকমাতা রানী রাসমণিকে বললেন যে এই ভেঙে যাওয়া মূর্তি পুজো করার কোনো নিয়ম নেই, এই ভেঙে যাওয়া মূর্তি মন্দিরে পুজো হবে না, আপনি গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিন, নতুন বিগ্রহ এনে মন্দিরে পুজো হবে। ব্রাহ্মণদের কথা মতো কৃষ্ণ বিগ্রহ গঙ্গার জলে ফেলতে হবে। ঠিক তেমন সময় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হাত জোর করে বললেন, মা তোমার তো এতগুলো কন্যা সন্তান আছে, এদের বিবাহ দিয়েছ, তুমি বাড়িতে জামাই এনেছ, প্রত্যেকটা জামাই তোমার কাছে পুত্র সমান। আপনারা করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালটা দেখেছেন তো? হ্যাঁ, তা দেখেছেন তো লোকমাতা রানী রাসমণি জামাইদেরকে কত ভালোবাসতেন। তা ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন যে মা, তোমার এই জামাই তো তোমাদের কাছে ছেলের মতো, তা তোমার এতগুলো জামাইয়ের মধ্যে একটা জামাইয়ের যদি পা ভেঙে যায়, সেই জামাইটাকে কি তুমি গঙ্গার জলে ফেলে দেবে মা? মা চমকে গেলেন, সে কি, ছেলের পা ভেঙে গেলে মা কি তাকে ফেলে দিতে পারে? আমি চেষ্টা করব তাড়াতাড়ি কিভাবে আমার ছেলেকে সুস্থ করা যায়। তাহলে মা, এই যে কৃষ্ণ বিগ্রহ, মনে করো না এটা তোমার ছেলে, নিজের ছেলের পা ভেঙে গেলে তাকে যেমন ফেলে দেওয়া যায় না, এই কৃষ্ণ বিগ্রহ এও তো তোমার সন্তান, তাই ফেলে না দিয়ে সুস্থ করার চেষ্টা করো। স্তম্ভিত হয়ে গেলেন রানীমা। তিনি বললেন, না, যে নিয়মই আপনাদের থাকুক না কেন, কৃষ্ণ বিগ্রহ ফেলা যাবে না গঙ্গায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব নিজে হাতে ওই কৃষ্ণ বিগ্রহের চরণটি জোড়া লাগালেন। হে ভক্তগণ, এখনো পর্যন্ত, আজও পর্যন্ত সেই কৃষ্ণ মূর্তি দক্ষিণেশ্বর মন্দিরে পূজিত হয়ে আসছে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভক্তিতে ভগবান আসে, ভাববাদীরা তাই বলে। আপনাদের সবার আশীর্বাদে, আমার মা বাবার আশীর্বাদে, সেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের পঞ্চম বংশের জ্যেষ্ঠ পুত্রবধূ হবার সৌভাগ্য আমি অর্জন করেছি। এখানে আমার কোনো কৃতিত্ব নেই, মা বাবার আশীর্বাদ, আপনাদের মতো ভক্তের আশীর্বাদ।
যে বংশে মা শারদা মাতা বধূ তা হয়ে এসেছিলেন, সেই বংশের পঞ্চম বংশের জ্যেষ্ঠ পুত্রবধূ। এই জন্মে তার জন্য কোনো কিছু করতে পারছি না, নিশ্চয়ই আগের জন্মে কোনো পুণ্য ছিল। তাই আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের সবাকার ভালোবাসা আশীর্বাদ চরণ ধুলা মাথায় নিয়ে আমার কৃষ্ণ ভজনের পথ যেন দিনে দিনে আরো উজ্জ্বল হয়। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই আজকে মহাপ্রভু যে আঙিনায় লীলা করছেন, সেই আঙিনারই বাইরে চাপাল গোপাল করল ভবানী পূজা, আর সেই ঘরের ভিতরে চৈতন্য মহাপ্রভু অন্তর্যামী সবই তিনি বুঝতে পারলেন, তিনি কাউকে কিছু বললেন না। ধীরে ধীরে প্রভাত হলো, প্রভু বললেন এসো ভক্তগণ, বাহু তুলে সবাই বলো ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। সবাই কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জানা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। তোমরা ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, বাহু তুলে সবাই শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণের নাম রে। ও শ্রীবাস, তুমি তো বলছো না, তুমিও বলো। শ্রীবাস বলছে প্রভু আমি গাইছি মনে মনে। কেন মনে মনে? কেননা প্রভু তুমি যে নাম গাইছো আমি সে নাম গাইছি না। তুমি কি গাইছো? প্রভু আমি জানি রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর হরি আমার, তাই আমি যদি কৃষ্ণ বলি আমার একজনকে ডাকা হয়, আর আমি যদি গৌর বলি তাহলে রাধা কৃষ্ণ দুজনকে আমার একসঙ্গে ডাকা হয়ে যায়। তাই আমি মনে মনে কি বলছি জানো গৌর হরি, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। কি আপনারা বলছেন তো? হ্যাঁ, সবাই একটু জোরে বলবেন তো। আমি একবার বলবো, আপনারা একবার বলবেন, সবাই একটু জোরে গাইবেন আমার সঙ্গে, তালে তালে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বাহ, বলিহারি, এই তো সবাই যারা যারা দাঁড়িয়ে আছেন তারা রাগ করে গাইছেন না নাকি? হ্যাঁ, সবাই একটু জোরে তালি তালি। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। সবাই যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ওগো দিন গেলে অগৌরাঙ্গ জীবনে একবার রে। তিনি গেলে গৌরাঙ্গ বলে একবার রে। ওগো সে জানা আমার হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ, বাহু তুলে সবাই গৌরাঙ্গ, নব গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, নব গৌরাঙ্গ, নব গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, নব গৌরাঙ্গ, নব গৌরাঙ্গের নাম রে। ওগো যে জানা
কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। শ্রীবাস, ধীরে ধীরে প্রভাত হয়েছে, এবার তুমি দরজা খুলে দাও, ভক্ত সঙ্গে আমি নগর সংকীর্তনে বেরোবো। হ্যাঁ প্রভু, আমি এক্ষুনি দরজা খুলে দিচ্ছি। ধীরে ধীরে চলল শ্রীবাস। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। তোমরা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। ধীরে ধীরে এই 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 খুলে দিল। ও কি আমার দরজার সামনে মদ, মাংস, পাঁঠার মাথা, রক্ত, জবার মালা, হাগুর হরি, সারা রাত ধরে যার আঙিনায় সোনার গৌর হরি লীলা করল, তার ঘরের সামনে মদ, মাংস। হায় হায় হায়, কিন্তু এ যদি আমার গৌর হরি জানতে পারে তাহলে যে আমার থেকে বেশি কষ্ট পাবেন আমার গৌর হরি। আমি জানতে দেব না। চুপি সারে ধীরে ধীরে হাড়ি ডোম ডেকে এনে সবকিছু পরিষ্কার করে দিলেন। অন্তর্যামী গৌর হরি দেখলেন শ্রীবাস কিছু বলল না। তো শ্রীবাস, ও শ্রীবাস, প্রভু প্রভু আমায় ডেকেছ? ডেকেছি, কিন্তু তোমার চোখে জল কেন? না প্রভু, জল আসলে সারা রাত হরিনাম করে সকালবেলা তুমি আমার ঘর ছেড়ে চলে যাচ্ছ, আবার কবে এই অধমের বাড়িতে আসবে কি আসবে না সে কথা ভেবেই আমার চোখে জল। শ্রীবাস, এটা হলো কান্নার গৌণ কারণ, কিন্তু মুখ্য কারণটা তুমি আমাকে বললে না। শ্রীবাস, সাধারণ যন্ত্রণায় তোমাকে চোখের জল ফেলতে আমি দেখিনি, কৃষ্ণ বলে কাঁদতে আমি দেখেছি, কিন্তু সাধারণ জড় জগতের যন্ত্রণায় আমি তোমাকে কাঁদতে দেখিনি গো। যার ঘরে ছেলে মরে যায়, মরা ছেলেকে ঢেকে রেখে যে বাহু তুলে হরি বল বলে নাচতে পারে, তার চোখে আজকে জল জড় জগতের ব্যথায়। একদিন শ্রীবাস পণ্ডিতের ছেলে মরে গেছিল, মালিনী দেবী পুত্র শোকে তখন পাগলিনী। শ্রীবাস পণ্ডিত বলেছিলেন যে তোমার এই মায়া জগতের কান্না যদি আমার গৌর হরির কানে যায়, কৃষ্ণ সেবায় ব্যাঘাত ঘটবে, প্রভুর হরি নামে আনন্দ হবে না। মরা ছেলেকে ঢেকে রেখে মহাপ্রভুর সঙ্গে দুবাহু তুলে নৃত্য করছে শ্রীবাস। মালিনী দেবী বসনের অঞ্চল মুখে চাপা দিয়ে শাড়ির আঁচলটা মুখের মধ্যে ঢুকিয়ে যাতে মুখ থেকে কান্নার শব্দ বের হয়, মরা ছেলে কোলে নিয়ে কাঁদছে। মহাপ্রভু বলছেন, শ্রীবাস, আজকে তোমার বাড়িতে কীর্তন করতে গিয়ে আমার সেই আনন্দ হচ্ছে না গো। প্রত্যেকদিন নামে আমার এত আনন্দ হয়, কিন্তু আজকে নাম করতে গিয়ে আমার আনন্দ হচ্ছে না কেন শ্রীবাস? আজকে কি তোমার মনে কোনো দুঃখ আছে? না তো, আমি তো আনন্দে আছি গৌর হরি।
যার আঙিনায় তুমি থাকো তার কি দুঃখ থাকে? আমি হাসছি, আমি নাচছি, আমি গাইছি, আমার তো কোনো দুঃখ নাই। শ্রীবাস আমায় তোমার ঘরের ভিতরে নিয়ে চলো। না প্রভু, এই তো ভালো আছি। ধীরে ধীরে মহাপ্রভু শ্রীবাস ঘরে অন্দর মহলে যেই না দ্বার উন্মোচন করে দিলেন, দেখলেন মালিনী দেবী। হা পুত্র পান পুত্র বলি মোরা ছেলে কোলে লয়ে, দুটি নয়ন ধারায় তার বুক ভেসে যায়। এই কি তোমার করুণা? যে বিপদ ভঞ্জন মধুসূদন, ভয় যাকে দেখলে ভয়ে পালিয়ে যায়, সেই বিপদ ভঞ্জন গৌর হরি যার আঙিনায়, তার আঙিনায় এত বড় বিপদ হতে পারলো? মালিনী দেবী বললেন, হে গৌর হরি, শুনেছি তোমার নামে নাকি পাষাণ গলে যায়, মৃত শরীরে প্রাণ সঞ্চারিত হয়। নামের যদি কিছু মহিমা থেকেই থাকে প্রমাণ করে দাও। তোমার ওই নামের গুণে আজকে আমার মরা ছেলে যেন কথা বলে। মহাপ্রভু চিন্তা করলেন, নামের মহিমা সম্বন্ধে যখন প্রশ্ন উঠল, নামের মহিমা আমাকে দেখাতে হবে। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনা শ্রী হরি। তাই মরা ছেলের মাথায় হাত বুলিয়ে চৈতন্য মহাপ্রভু দুটো চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন আর বলছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই তালি তালি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই তালি তালি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। তালি তালি সবাই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভাই কথা বলো, কথা বলো, ওঠো ভাই। তোমার মা জননী তোমাকে না পেয়ে বড় কষ্ট পাচ্ছে, বড় ব্যথা পাচ্ছে। একবার ওঠো ভাই, তুমি কথা বলো। নামের মহিমা প্রমাণ হয়ে গেল। মহাপ্রভুর নামের মহিমায় ধীরে ধীরে মরা ছেলে উঠে বসল।
চৈতন্য মহাপ্রভুকে বললেন, মহাপ্রভু কোন জনমের মা কাঁদছে? কোন জনমের মা কাঁদছে বলো? কেন? যে মায়ের কোলে তুমি শুয়েছিলে সেই মাই তো তোমার মা। তোমার কি মনে নাই? সেই মাই তো তোমার, তুমি তো তাকেই এতদিন মা বলে ডেকেছ। প্রভু শুধু তাকে নয়, 84 লক্ষ বার এই জগতের বুকে আমার জন্ম হয়েছে, আর 84 লক্ষ বার আমি নতুন নতুন একটা করে মা পেয়েছি। হরি হরি বল। 84 লক্ষ বারই আমি একটা করে মা পেয়েছি। কখনো গাছপালা, কখনো কৃমিকীট, কখনো পশু পাখি, কখনো মনুষ্য। 84 লক্ষ বারই আমি একটা একটা করে নতুন নতুন মা পেয়েছি। তাই কোন জনমের মায়ের কোলে আমি শুয়ে আছি, আর কোন জনমের মা আমার জন্য ব্যাকুল, এখন আমার আর কিচ্ছু মনে নাই। মালিনী দেবী অবাক হয়ে গেল। ভাই বলো, বন্ধু বলো, পুত্র বলো, পরিজন বলো, মিছে মায়ার এই জগৎ সংসারে কেউ কারো নয়, একমাত্র নাম যাবে আর প্রাণ যাবে, কেউ হবে না সঙ্গের সাথী, কেউ হবে না। শেষের দিনে কেউ হবে না সঙ্গী, কেউ হবে না সঙ্গের সাথী, একমাত্র হরি নাম ছাড়া জীবের মুক্তির আর কোনো উপায় নেই। তাই মালিনী দেবী অবাক হয়ে গেল যে এতদিন আমি তোমায় চিনতে পারিনি দয়াময়, আমি এতদিন মায়া কান্নায় কেঁদেছি, কিন্তু বুঝতে পারিনি তোমায়, আর বুঝবই বা কি করে দয়াময়? বলো কে তোমায় চিনিতে পারে, ওগো তুমি না চেনালে পারে। কে তোমায় চিনি হরিবল হরিবল, তুমি না চেনালে মোরে। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমি দেখেও না দেখি তোমার। ওগো কে তোমায় চিনিতে পারে, তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে মোরে। আজ হতে তোমার পায়ের দাসী আজ হতে তোমার পায়ের দাসী হলাম। নদীয়ার পথে পথে আমি কেঁদে বেড়াবো, আমি তোমার পদে দাসী হব। নদীয়ার পথে পথে কেঁদে বেড়াবো, মুখে হা গৌর প্রাণ গৌর বলবো। নদীয়ার পথে পথে কেঁদে বেড়াবো, নদীয়ার পথে পথে কেঁদে বেড়াবো। গৌর তোমার গোলাম বলে পথে পথে কেঁদে বেড়াবো, পথে পথে কেঁদে বেড়াবো। আমি তোমার পদে দাসী হব। মরা ছেলে চলে গেল তার আপন ঘরে। চৈতন্য মহাপ্রভু বললেন, মা তুমি কেঁদো না, কথা দিলাম যতদিন তুমি থাকবে আমি থাকব, আমি কথা দিলাম আজ হতে আমি তোমার সন্তান, আজ হতে তুমি আমায় ছেলে বলে ডেকো। চৈতন্য মহাপ্রভু মালিনী দেবীর সন্তান রূপে ধরা দিলেন। তাই মহাপ্রভু বললেন, ওগো শ্রীবাস
যার আঙিনায় ছেলে মরে গেলেও সে কাঁদে না, সে আজকে মায়া কান্নায় কাঁদছে। তুমি কেঁদো না, একটা কথা মনে রেখো, এই জগতে সকল অপরাধীর ক্ষমা হবে, কিন্তু বৈষ্ণবের চরণে অপরাধীর কোনো ক্ষমা নাই। যতক্ষণ না সেই বৈষ্ণব নিজ গুণে কৃপা করে না তাকে ক্ষমা করে, সেই বৈষ্ণব অপরাধীর কোনো স্থান হয় না। আর সত্যি সত্যি তাই হলো। 3 দিন বহিষে নাম গোপাল চাপাল, সর্বাঙ্গে বেড়িল কীড়া কাটে নিরন্তর। চাপাল গোপালের সর্বাঙ্গে জন্ম নিল অসহ্য যন্ত্রণা, দুঃখময় দুরারোগ্য কুষ্ঠ ব্যাধি। জগৎ জননী মায়ের দুটি চরণে আছাড় খেয়ে পড়ল। মা, সারা জনম তোর পুজো করলাম, আর আজকে আমার এই দশা। তোর পুজোর অর্ঘ্য ডালাটাও হাতে তোলার ক্ষমতা আজকে আমি হারিয়ে ফেললাম। দেখা দে মা, আজকে আমায় দেখা দে। আর আজকে যদি আমাকে দেখা না দিস, আমি তোর এই মন্দিরে মাথা ঠুকে আমার প্রাণ বিসর্জন দিয়ে দেব। মায়ের জয়গান শুরু করল চাপাল ভক্তিযুক্ত চিত্তে। শরণাগত দীনার্ত পরিত্রায়ণ পরায়ণে सर्वस्यारती हरे देवी नारायणी नमस्तुते। शंख चक्रो गदा संगजो गृहीत वरमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमस्तुते। ओम नमः शिवाय शांताय कारणत्रयो हेतवे निवेदयामि चात्मानं त्वं गति परमेश्वर। जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा स्वधा नमस्तुते। या देवी सर्वभूतेषु विष्णुमायेस्तवलिका नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनित्या विनीयते नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो देवी प्रपन्नार्ते हरे प्रसीद। प्राण भरे डाकलो चापाल गोपाल आविर्भूता हलेन जगत जननी मा। दर्शन दिलेन সেই ছোট্ট কুটিরে আলোকিত হল অবনী মণ্ডল। স্বর্গে দেবতাগণ করল পুষ্প বর্ষণ, পাতালে নৃত্য করল বাসুকি। মর্তলোকে সকল ভক্ত উলুধ্বনি হরিধ্বনি শঙ্খ ধ্বনি জয় ধ্বনি কলরা। মা দেখা দিয়েছিস?
সারা জনম তোর পুজো করে আজকে আমার এ কি হলো মা। চাপাল, তোর সর্বাঙ্গে হয়েছে বৈষ্ণব অপরাধের ফল। আমার স্বামী স্বয়ং শিব ঠাকুর, তিনি হলেন মহাবৈষ্ণব। আর এহেন বৈষ্ণবের স্ত্রী হয়ে আমি কি কোনো বৈষ্ণব অপরাধীকে ক্ষমা করতে পারি? শিব হলেন মহাবৈষ্ণব। বৈষ্ণবানাং যথা শম্ভু। অনেক ছেলেরা দেখবেন গাঁজা খায়, বলে বাবা ভোলানাথ খেত, তা আমি খেলে দোষ কি? মদ খায়, গাঁজা খায়, শিব ঠাকুর খেতেন, বলে বাবার প্রসাদ গাঁজা নয়। শিব ঠাকুর তো বিষ পান করেছিল, গরল খেয়ে নীলকণ্ঠ হয়ে গেছিল। তা কই বাবা তুমি একটু বিষ পান করে দেখাও দেখি, পারবে? ওই গাঁজাটা তোমার ঠিক মনে আছে বাবা, কিন্তু শিব ঠাকুর যে বিষ খেয়ে নীলকণ্ঠ হয়েছিল সেটা তুমি ভুলে গেছো। শিব ঠাকুর তার আচরণে বৈষ্ণব, তিনি আভরণে বৈষ্ণব নন। আজকালকার দিনে আভরণের বৈষ্ণব দেখবেন অনেক দেখা যায়। গলায় তুলসীর মালা, দাদর সঙ্গে তিলক, গেরুয়া বসন, মাথায় শিখা। বসনটা গেরুয়া হয়েছে বাবা, কিন্তু ভেতরটা গেরুয়া হয়নি। হরি বল, হরি বল। সেই জন্য স্বামী বিবেকানন্দকে ঠাকুর বলেছিলেন, ওরে এই গেরুয়া রং বড় কঠিন, দেখবি এই গেরুয়া রঙে যেন অন্য কোনো রঙের না দাগ লেগে যায়। অন্য কোনো রং কথার অর্থ এই গেরুয়া রঙে অন্য কোনো রং যাতে না লাগে, মানে নীল, কালো, সবুজ, হলুদ, লাল এই রং না। হিংসা, ক্রোধ, অহংকার, কামিনী কাঞ্চন, কামনা বাসনা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই রঙের যেন কোনো দাগ না লেগে যায় ভাই। তাই বড় কঠিন এই গেরুয়া রং। যদি ভক্তি ভরে ধারণ করতে পারো তো করো, আর না হলে আমার মতো সংসারী হয়ে মা মা বলে ডাকো, দেখবে একদিন পার হয়ে যাবে ভাই। তাই বৈষ্ণব হওয়া এত মুখের কথা নয়। শিব ঠাকুর হলেন মহাবৈষ্ণব, আর তার ঘরণী আমি। তার ঘরণী হয়ে কোনো বৈষ্ণব অপরাধী আমার কাছে ঠাঁই পাবে না। চলে যাও তুমি শ্রীবাসের পায়ে ধরো। শ্রীবাস ঠাকুর করুণা করলে তবে তোমার মুক্তি হবে। মা ভবতারিণী হলেন অন্তর্ধ্যান। চাপাল গোপাল মনে মনে চিন্তা করল, না আমি হলাম এত বড় ভক্ত, সবাই আমাকে কত সম্মান করে, প্রণাম করে, আর আমি কিনা ওই সামান্য শ্রীবাসের পায়ে ধরব? কখনো না। ছুটে গেল নিজের ঘরে, ডেকে উঠল, নিস্তারিণী, ও নিস্তারিণী, দেখো দেখো আজকে আমার সারাটা শরীর কেমন জরায় জরা জীর্ণ। আজকে এই ঘোর বিপদে তুমি তো অর্ধাঙ্গিনী, তুমি আমার পাশে থেকো। নিস্তারিণী বলে, স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী, সহধর্মিনী বটে। যদি তুমি কোনোদিন কোনো পুণ্য অর্জন করে থাকো, আমি ঘরে বসে সেই পুণ্যের অর্ধেকটা পেয়ে যাব। কিন্তু যদি তুমি কোনোদিন কোনো পাপ করে থাকো, সেই পাপের ভাগীদার যেন আমাকে করো না, আমাকে করো না। তাই তো তোমার পাপের ভাগীদার তুমি নিজেই হবে, কেউ হবে না।